যে চন্দনের সৃষ্টি আর সিঁদুরের সৃষ্টি কোথা থেকে হলো, বা তুলসী দেবী যে সে তো একজন নারী ছিল, নারী থেকে আজ গাছে রূপান্তরিত হলো কিভাবে, এই তিনটি বিষয় নিয়ে আজকে তুলে ধরছি। শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছিল যে আজকে রাধার কুঞ্জে যাবে, তাই রাধারানী তার মনের মতো করে কুঞ্জ সাজাতে লাগলো। কুঞ্জ সাজিয়ে মনের মতো করে তার প্রাণ গোবিন্দ আসবে, তাই সে ভক্তিভরে সে তার কুঞ্জ সাজাতে শুরু করলো। শুরু করে এমনকি কুঞ্জ সাজানো তার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তখন দেখছে যে তার প্রাণ গোবিন্দ আসবার অনেকটাই দেরি আছে, তাই তার কুঞ্জের ফুল শুকিয়ে যাবে বলে সে তার নয়নের জল কলসির মধ্যে পড়ছে, আর সেই কলসি থেকে আম্রপল্লব দিয়ে সেই পুষ্পের উপরে ছিটাতে থাকে বা কুঞ্জের উপরে ছিটাতে থাকে, যাতে সেই কুঞ্জের ফুল যেন সতেজ থাকে আর তার সুগন্ধ থাকে। এইভাবে রাধারানী তার কুঞ্জকে সুসজ্জিত করে রাখছে। আর এদিকে তার প্রাণ গোবিন্দ যখন রাধারানীকে কথা দিয়েছে যে তার কুঞ্জে আজকে আসবে, সেই কুঞ্জেতে না এসে সে চলে গেল বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে আসবার আগে তার মাকে বলল যে মা, তুমি আমার ভালো করে সাজিয়ে দাও, আমি আজ লীলাধামে যাব। তখন তার মা তাকে সাজিয়ে দিল, আর সাজিয়ে দেবার পর সে বিরজার কুঞ্জে চলে গেল। বিরজার সাথে বিরজার কুঞ্জে সে রইল সেখানে, আর দ্বারপাল হিসাবে সেখানে রাখল তার ভক্ত সুদামাকে। এই সুদামা তখন দ্বারপাল হিসাবে রইল বিরজার কুঞ্জে, আর শ্রীকৃষ্ণ তখন থাকলো বিরজার কুঞ্জে। তখন এর মধ্যে রাধার এক সখী, অষ্টসখীর মধ্যে এক সখী এসে বলল, রাধে, তুই এখানে কুঞ্জ সাজিয়ে বসে আছিস, আর তোর প্রাণ গোবিন্দ আজ কিনা বিরজার কুঞ্জে উঠেছে। তখন তার রাধারানীর রাগ হয়ে তখন সে রাগে আত্মহারা হয়ে তখন সে বিরজার কুঞ্জের দিকে দৌড়াতে থাকে। আর এই বিরজার কুঞ্জের দিকে এগিয়ে যেতে থাকলো, গিয়ে দেখলো যে তার
দ্বারপালেতে দাঁড়িয়ে আছে। সুদামা দাঁড়িয়ে রয়েছে দ্বারপালেতে। তখন যেই না বিরাজার কুঞ্জে রাধারানী ঢুকতে যাবে, তখন সুদামা বলল, তোমার প্রবেশ নিষিদ্ধ। তখন রাধারানীর রাগ হলো, আর সেই রাগে পড়ে তখন ঢুকতে না দেওয়াতে সুদামাকে রাধারানী অভিশাপ দিল। আর সুদামাও তখন সেই অভিশাপের ফলেতে তখন শঙ্খচূড় নামে এক দৈত্য হয়ে গেল। আর সেই সুদামা বলল, তুমি আজ আমাকে অভিশাপ দিচ্ছ, তাহলে আমি তোমাকেও অভিশাপ দেব, যে তুমি কৃষ্ণ তোমার কাছে থেকে 20 বৎসরের জন্য চলে যাবে বা দূরে থাকবে, তুমি কৃষ্ণ ছাড়া একা হয়ে যাবে। এদিকে এই কথা শোনা যা, আর সুদামা তখন শঙ্খচূড় নামক দৈত্য রূপে পরিবর্তন হতে থাকলো। আর ওদিকে রাধারানী যখন বিরজার কুঞ্জে এগিয়ে গেল, তখন বিরজা বুঝতে পারল যে স্বয়ং রাধারানী আসছে, এবার তো আর রক্ষে নেই। তখন বিরজা নদী রূপে বেয়ে চলে যাচ্ছে। আর তখন তার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ তখন সেই বিরজা নদীর উপরে সর্প রূপ ধারণ করে সেই নদীর উপর দিয়ে বেয়ে চলে যেতে থাকে। আর তখন রাধারানী ময়ূর রূপ ধারণ করে সেই সর্পকে তার ঠোঁটে করে ধরে নিয়ে আসলো। নিয়ে আসবার পর সেই তার প্রাণ গোবিন্দ, সর্পরূপী প্রাণ গোবিন্দকে সে 3টি আছাড় মারল। 3টি আছাড় মেরে তার ত্রিভঙ্গ করল। আর এই 3টি আছাড় মারাতে তার শরীর থেকে রক্ত বের হয়েছিল, ঠোঁটে ধরেছিল। আর আছাড় মারার ফলেতে তার শরীর থেকে রক্ত বের হলো। আর এই রক্ত বার হওয়ার সেই রক্ত তখন এক ফোঁটা রক্ত তখন লাল চন্দন রূপে পৃথিবীর বুকে সৃষ্টি হলো। আর এক ফোঁটা রক্ত সিন্দুর গাছ রূপে পৃথিবীতে সৃষ্টি হলো। এই সিন্দুর গাছেতে সিঁদুরের ফল, এই ফলটিকে ভেঙে সিঁদুর তৈরি হয়। আর এই সিঁদুরের জন্ম হলো শ্রীকৃষ্ণের রক্ত থেকেই সিঁদুরের জন্ম হলো। আর এক ফোঁটা রক্ততে যেটা চন্দন রূপে সৃষ্টি হলো, এই চন্দন পৃথিবীর বুকেতে সে শ্রীকৃষ্ণের আরাধনাতে বা অন্যান্য কোনো দেবদেবীর পূজাতে এই চন্দন ব্যবহার হলো। তাই এইভাবে চন্দনেরও সৃষ্টি হলো পৃথিবীর বুকে।
আজ যে সেই শঙ্খচূড় দৈত্যরূপে যখন পৃথিবীর বুকেতে সৃষ্টি হলো, তখন সুদামা কৃষ্ণকে বলল যে তোমার কারণে প্রভু আমি তো এই অভিশাপ পেলাম, তা আমার এই অভিশাপ থেকে কি কোনো মুক্তি নেই? তখন বলল, তুলসী রূপে যখন তুলসী দেবী তোমার অর্ধাঙ্গিনী হয়ে আসবে, তারপরেতে সেই অর্ধাঙ্গিনীর পূর্ণ ফলেতে তুমি তোমার যে অভিশাপের থেকে মুক্তি লাভ করবে। তাই তখন সেই শঙ্খচূড় রূপে দৈত্য হয়ে গেল, আর দৈত্য হয়ে পৃথিবীতে থাকত। তখন তুলসী দেবীর মাতা এবং পিতা দুইজনই মারা গেল, আর তার দাদাদের কাছেই সে থাকলো। এইভাবে থাকতে থাকতে একদিন তাকে বলল যে এই তুলসীকে নিয়ে আর কতদিন আমরা বোঝা বয়ে চলবো, তাই তুলসীকে বিয়ে দিয়ে দাও। দিলে তুলসী অন্যের ঘরে চলে যাবে আর আমাদের বোঝাও হালকা হবে। তখন ওদিকে শঙ্খচূড় নামে ওই দৈত্যকে কেউ বিয়ে করতে চায় না। তখন তুলসী দেবীকে তার দাদারা সেই শঙ্খচূড়ের হাতে তাকে তুলে দিল। দেবার ফলেতে সেই তুলসী দেবী সেইখানে থাকতে লাগল, আর সেখান থেকেই সে তার প্রাণ গোবিন্দকে পূজা করতে থাকে। আর শঙ্খচূড় দৈত্য যে কিনা সে তো দেবতাদের প্রতি তার রাগ, সে তো কোনোভাবেই তাকে সে তার পুজোর দিকে যেতে দেয় না। তবু তুলসী দেবী মনের জোর ছাড়েনি, না ছাড়াতে সে তার পূজার কাজ সে করতে থাকে তার স্বামীর বাড়ি। এইভাবে যখন দেবতাদের সাথে যুদ্ধ বাঁধল, শঙ্খচূড়কে কেউ হারাতে পারছিল না। তখন আমাদের দেবাদিদেব মহাদেব তখন গিয়ে বিষ্ণুর কাছে বলল যে তুমি তুলসীর সতীত্ব হরণ করলে তাহলে শঙ্খচূড়কে বধ করা যাবে। আর এদিকে যে আশীর্বাদ পেয়ে রয়েছে শঙ্খচূড়, যে তুলসীর সতীত্বতা যতদিন থাকবে ততদিন শঙ্খচূড়কে কেউ মারতে পারবে না। তাই তখন তুলসী দেবী তার নিজের বাড়ির মন্দিরে তার প্রাণ গোবিন্দকে
তার ব্রত পালন ছিল। আর ঠিক সেই সময় তখন ভগবান শ্রীহরি বিষ্ণু এসে শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর ঘরের দরজার সামনে এসে উপস্থিত হলো। তখন তুলসীকে ডাকতে লাগলো, তুলসী দরজা খোলো। তখন বলল, আমি তো দরজা খুলতে পারবো না স্বামী, আমার আজ ব্রত পূরণের দিন, তুমি আজকে আমার কাছে এসো। আর দেবতারা সব কিছু পাল্টাতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, কিন্তু নিজের চরণের চিহ্ন আর নিজের শরীরের ঘামের গন্ধ কোনোদিন লুকাতে পারে না। সমস্ত জিনিস লুকাতে পারবে তার চরণের চিহ্ন আর তার গায়ের ঘামের গন্ধকে কোনোদিন লুকাতে পারবে না। এইভাবে যখন তুলসীর দরজায় এসে বারবার ডাকতে লাগলো, বলতে লাগলো, তুলসী তো দরজা খুললই না। তখন তুলসী দেবীকে বলল, তুমি যদি না দরজা খোলো তাহলে তুমি দেখবে তোমার দরজার সামনে আমার জীবন্ত একটা মৃতদেহ পড়ে থাকবে। সেই ভয়ে আর ভুলেতে তুলসী দেবী তখন দরজা খুলল। দরজা খুলে যখন সামনে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে তখন তার দেখলো এ তো তার স্বামী নয়। যতই হোক তার চরণের চিহ্ন সে লুকাতে পারেনি, আর গায়ে ঘামের গন্ধও সে লুকাতে পারেনি। তখন তুলসী দেবী বলল, সত্যি কথা বলো, তুমি আমার স্বামী নয়, স্বামী রূপে তুমি কে এসেছো আমাকে বলো, না হলে আমি তোমাকে অভিশাপ দেব। নারায়ণ তখন সেই অভিশাপের ভয়েতে তখন নারায়ণ তখন তার সত্য সমস্ত কিছু খুলে বলল। আর নারায়ণ রূপে তখন তুলসী দেবীকে দর্শন দিল। তখন দর্শন দেবার পরে তখন বলল, যখন তুমি আমার সতীত্বতা যেখানে নষ্ট করেছো, অভিশাপ তো তোমাকে পেতেই হবে। তখন নারায়ণকে অভিশাপ দিল তুলসী দেবী যে আজ থেকে তুমি নারায়ণ রূপে আর পুজো পাবে না, আজ থেকে তুমি শালগ্রাম শিলাতে রূপান্তরিত হবে, আর আজ থেকে তুমি এই শালগ্রাম শিলায় পুজো পাবে। এইভাবেই শ্রীহরি বিষ্ণু শালগ্রাম শিলারূপে পুজো পেল। তখন তুলসী দেবী তার আরাধ্য দেবতাকে বলল, হে প্রভু, আমি তো তোমার অভিশাপও করেছি, আর আমি যখন এই তুলসী গাছ রূপে পৃথিবীর বুকেতে সৃষ্টি হচ্ছি, তবে আমার এই তুলসী গাছ রূপে যেন এই পাতাতে যেন তোমার সেবায় আমি লাগতে পারি। তাই শ্রীহরি বিষ্ণু তাকে আশীর্বাদ করল, অবশ্যই আমার পুজোয় এই তুলসী ছাড়া আমার কোনো পূজাই হবে না, আর এই পূজায় তুলসী ছাড়া আমি গ্রহণ করব না। তাই তুলসী দেবী একদিকে অভিশাপও দিল, আবার আশীর্বাদও দিল। এইভাবেই তুলসী দেবী আজ সে একজন নারী ছিল, আর নারী থেকে সে আজ তুলসী রূপে, তুলসী গাছ রূপে পৃথিবীর বুকেতে সৃষ্টি হলো। আর স্বয়ং নারায়ণও শালগ্রাম শিলারূপে পৃথিবীতে পুজো পাচ্ছে। আর
এইভাবেই শ্রীকৃষ্ণের শরীর থেকে যে 3 ফোঁটা রক্ত বেরিয়েছিল, এই রক্ত থেকে শ্বেত চন্দন, লাল চন্দন আর সিঁদুরের সৃষ্টি, আর এতে কিনা আবিরেরও সৃষ্টি হলো। তাই পৃথিবীর বুকেতে সেই আবিরকে হোলি রূপে পৃথিবীর বুকেতে প্রচলিত হলো। এইভাবেই আমাদের সব জন্ম কাহিনী একে একে ভাঙা। তাহলে কার জন্ম কোথায় থেকে হলো সেটা অবশ্যই জানতে পারলে। আরও বিষয় জানবার জন্য কার জন্ম কোথায় এইগুলো জানবার জন্য তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আমাদেরকে ফলো করতে থাকলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন জন্ম কাহিনী, কার জন্ম কোথা থেকে সেগুলো তোমরা অবশ্যই জানতে পারবে। আজ সোমবার, আজকে আমাদের পূজার দিন। তো আমাদের সেবক বা বাবা ভোলানাথের ভক্ত মহারাজ আমাদের নিত্য নতুন টিপস, কার কোথায় জন্ম, কাহিনী যেমন পারছে তেমনভাবে কাহিনী শোনাচ্ছে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবই কিছু করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।